দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 13 মার্চ শনিবার সন্ধ্যার পর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ওই সময় 300-রও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলে ইরানের হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জানিয়ে এক বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তারা প্রতিহত করেছে। তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন আঘাত হেরেছে। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের সংখ্যাগরিষ্ঠ হামলা প্রতিহত করেছে বলে আইডিএফ জানিয়েছে। ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করার আগে এই অঞ্চলের কৌশলগত মিত্রদের সঙ্গে অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই হামলা প্রতিহত করেছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলে আসার পূর্বেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরে একটি ঘাঁটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে একটি শিশু আহত হয়েছে। এটি ছাড়া হতাহতের ঘটনা ঘটেনি। হ্যাগারি আরো বলেছে, ইরানের হুমকি আইডিএফ এর আকাশ এবং প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে মোকাবিলা করা হয়েছে। এর সঙ্গে ছিল শক্তিশালী জোট, যার মাধ্যমে বেশিরভাগ হুমকি ঠেকিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে যেসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেগুলির 99% ঠেকিয়ে দেওয়া হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অর্জন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে জানিয়েছিল, একটি ঘাঁটিতে হামলা সহ কয়েকজন আহত হয়েছে, কিন্তু হ্যাগারি এ বিষয়ে কিছু বলেননি। ইসরায়েলি সেনাবাহিনীর এই কর্মকর্তা দাবি করেছেন, ইরান যেসব ড্রোন ছুড়েছিল সেগুলির একটিও ইসরায়েলে প্রবেশ করতে পারেনি। এছাড়া 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটিও ইসরায়েলে আঘাত হানতে পারেনি। 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে 25টি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপতিত করেছে। তবে ইরানের ছোড়া 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, যেগুলি নাভাদ-এম বিমান ঘাঁটিতে পড়ে। এতে ওই ঘাঁটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান তিনি জানিয়েছেন, তারা হামলার আগেই এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলিকে অবহিত করেছিলেন এবং তারা জানিয়েছিলেন ইসরায়েলে তাদের হামলা খুব বড় হবে না। ইরান ঝাঁকে ঝাঁকে ড্রোন ছোড়ার পর সেগুলি ভূপতিত করতে কাজ শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান। সিরিয়ার ওপর দিয়ে যেসব ড্রোন উড়ে আসছিল সেগুলি মার্কিন সেনারা ভূপতিত করে। এছাড়া জর্ডানের সেনাবাহিনীও ড্রোন ভূপতিত করে। 1 এপ্রিল সিরিয়ার দামাস্কে ইরানি কনসুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 জেনারেল সহ 7 উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাব দিতে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করতে চান না। এই কারণে সীমিত হামলা চালানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।